চলো আজকে আমরা নিউ একটা চ্যাপ্টার স্টার্ট করে চলেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ওকে, একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি পুরো চ্যাপ্টারটা তোমাদের পুরো খুব সুন্দর করে শেখাবো। চলো, ধরো প্রফিট অ্যান্ড লসের স্টার্টিং কী হচ্ছে। ধরো আমি বললাম তুমি একটা পেন পারচেস করেছো। আচ্ছা, পেন পারচেস করছো মানে পেন কিনছো। তাহলে তুমি যেহেতু পেনটা কিনছো, নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট করে পেনটা কিনবে। তাহলে কত টাকায়? ধরো আমি বললাম পেনটা তুমি 80 টাকাতে কিনেছো। ওকে, 80 টাকা থেকে কিনে আনলে, যেহেতু তুমি নিজের পকেট থেকে টাকাটা ইনভেস্ট করছো, ক টাকা ইনভেস্ট করেছো? 80 টাকা। তাহলে এটা তোমার কী হচ্ছে? সিপি। তার মানে যেই টাকাটা তুমি ইনভেস্ট করবে বা খরচ করবে সেটা তোমার সিপি। সিপি মানে কস্ট প্রাইস। ওকে, তো এখানে সিপি বলতে কস্ট প্রাইস। ওকে, আচ্ছা, এবার কী করলে? তুমি এই পেনটা তোমার ফ্রেন্ডকে সেল করে দিলে। তাহলে তুমি যখন পেনটা সেল করবা, তাহলে কত টাকায়? ধরো তুমি একটু বেশি টাকাতে, 100 টাকাতে তুমি সেল করে দিলে। ওকে, তাহলে এটা হবে তোমার সেলিং প্রাইস। ওকে, তাহলে কিনছো, যেটা কিনবা সেটা তোমার কস্ট প্রাইস, যেটা বিক্রি করছো সেটা বা সেল করছো সেটা তোমার সেলিং প্রাইস। তাহলে এসপি মানে তোমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ওকে, তাহলে কী হচ্ছে? 80 টাকার জিনিস তুমি 100 টাকায় সেল করছো। তার মানে তোমার এখানে কী হচ্ছে? তুমি চোখ বন্ধ করে বলতে পারবে এখানে তোমার প্রফিট হয়েছে। আমি যদি বলি কত টাকা প্রফিট হয়েছে, তুমি বলবে 100 মাইনাস 80 মানে 20 টাকা তোমার প্রফিট হয়েছে। তাহলে 100 মাইনাস 80 মানে কী করলে তুমি দেখো? তাহলে আমি বলতে পারছি প্রফিট ইকুয়ালস টু, দেখো তুমি সেলিং প্রাইস যেহেতু বড় ছিল, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে মাইনাস করলে। তার মানে আমি এটা বলতে পারি প্রফিটে তোমার সবসময় কী হবে? প্রফিটে সবসময় সেলিং প্রাইসটা বড় হবে, কস্ট প্রাইস ছোটো হবে। একদম সিম্পল। বাট কোশ্চেন এই অবধি থাকে না তোমার প্রফিট ক টাকা। তোমার এক্সামে আসবে প্রফিট পার্সেন্টেজ কত, এটা তোমার, বা শতকরা লাভের হার কত, বাংলা এটা দিতে পারে। তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে, তুমি বলে কত টাকা প্রফিট হয়েছে সেটা দেখবো, আর তার সাথে কার উপরে প্রফিটটা হয়েছে। প্রফিটটা কার উপরে হয়েছে? কস্ট প্রাইসের উপরে। যেহেতু কস্ট প্রাইস কত? 80। তাহলে তুমি বলে প্রফিট হয়েছে আমার 20 টাকা, কার উপরে? 80-র উপরে। 20/80 × 100, তার মানে 20 দিয়ে কাটলে 4, মানে 25%। 100/4 মানে 25%। তার মানে তোমার প্রফিট পার্সেন্টেজ কত? 25%। এটা একদম ফার্স্ট, একদম বেসিক কোশ্চেন হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লসের। চলো আর একটা নেক্সট কোশ্চেন করাচ্ছি। নেক্সট হচ্ছে একটা লসের উপরে করাচ্ছি। তাহলে ধরো এবার তুমি সেম জিনিসটা কী করলে? লসের উপর। এবার ধরো তুমি একটা সাইকেল কিনছো। ওকে, এবার এই সাইকেলটা তুমি নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট করে কিনলে। ঠিক আছে, সাইকেল পারচেস করছো কত টাকায়? ধরলাম তুমি 4000 টাকায় সাইকেল কিনেছো। ওকে, যেহেতু তুমি নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট করে সাইকেলটা কিনছো, তাই এটা তোমার সিপি। এবার তোমার কিছুদিন পরে, 1 বছর পরে তুমি সাইকেলটা তোমার ফ্রেন্ডকে সেল করে দিলে। এবার নিশ্চয়ই তোমার ফ্রেন্ড, তুমি যেহেতু সাইকেলটা অলরেডি ইউজ করে ফেলেছো, তাই তোমার সাইকেলটা 4000 টাকা দেবে না, কিছু কম টাকা দেবে। তাহলে কত টাকা? ধরো বললো সাইকেলটা, বললো তুমি বললে ঠিক আছে 2500 টাকায় আমি সাইকেলটা বিক্রি করে দেবো তোর কাছে। তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে 2500 টাকায় বিক্রি করছো। তাহলে এটা হয়ে গেল তোমার এসপি। ক্লিয়ার? তাহলে কী হলো? এবার তুমি 4000 টাকা কিনলে, 2500 টাকায় বিক্রি করলে। তাহলে এবার তোমার কী হলো? লস হয়েছে। তাহলে তুমি বলবে এবার আমার লস হলো মানে দেখো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা মাইনাস করে দিলে বলে কত টাকা লস হলো। তুমি বলে 4000 টাকায় কিনছি আর 2500 টাকায় বিক্রি করে দিচ্ছি, তার মানে আমি বলবো 1500 টাকা লস হয়েছে। কিন্তু কোশ্চেনে আবার লস যাবে না, তাহলে তোমার কোশ্চেনে যাবে লস পার্সেন্টেজ কত, বা শতকরা ক্ষতির হার কত। তুমি বলে কত টাকা লস হয়েছে দেখবো, আর কার উপরে। সবসময় প্রফিট হোক বা লস হোক, সবসময় আমরা কার উপর ক্যালকুলেট করবো? সবসময় আমরা সিপির উপর ক্যালকুলেট করবো। তাহলে লস আপন সিপি × 100। তাহলে এখান থেকে লস কত? 1500 টাকা। কত টাকার উপরে? 4000 টাকার উপরে × 100। তাহলে একে ডিভাইড করো, তার মানে তুমি বলবে 2 দিয়ে কাটলে 2, 75। তার মানে 75 মানে 37.5% তোমার লস হয়েছে। ক্লিয়ার? এইটুকুনি। তাহলে একটা প্রফিট পার্সেন্টেজ পেলাম, একটা লস পার্সেন্টেজ পেলাম। তাহলে একটা জিনিস এখানে আর একটা বলবে, যখন তোমার লস হবে, লস হলে সবসময় তোমার কস্ট প্রাইস বড় হবে আর সেলিং প্রাইস ছোটো হবে। ক্লিয়ার? এইটুকুনি। এবার কিছু কোশ্চেন দিচ্ছি, কিছু কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। কোশ্চেনটা কী দেবে? তোমার বলবে ধরো তোমার কস্ট প্রাইস বলছে 500 টাকা, ভালো করে বুঝবে। কস্ট প্রাইস 500 টাকা, আর এতে তোমার লস হয়েছে
কত 20%, তাহলে 500 টাকায় কিনছো আর 20% লস হচ্ছে। ওকে, তাহলে বলবে বিক্রি কত টাকায় করেছিলে। দেখো সব ক্লিয়ার হয়ে যাবে কীভাবে করবো। কোনো ফর্মুলা মনে রাখার কিচ্ছু দরকার নেই, একদম আমি যেভাবে বলবো সেটা ভালো করে বুঝবে, ইজিলি করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, যে সিপি মানে কি, আমি কি বললাম, তুমি নিজের যেই টাকাটা ইনভেস্ট করছো, মানে তুমি যেই টাকাটা খরচ করছো সেটা তোমার সিপি, তাই তো? তাহলে কস্ট প্রাইস, তাহলে তুমি বলে 500 টাকায় কিনেছিলাম, যেই টাকাটা তুমি তোমার পুরো টাকা দিয়ে জিনিসটা কিনবে, যেহেতু তুমি তোমার পুরো টাকা ইনভেস্ট করে দিচ্ছ, তার মানে সিপি অলওয়েজ কত হবে মাথায় রাখবে, কত টাকায় কিনেছিলে 500 টাকায়, বলবে আমি টাকা বুঝি না, আমি যদি বলি কত পার্সেন্টেজে কিনেছিলে, তুমি বলো আমি পুরো টাকা ইনভেস্ট করে দিয়েছি, মানে আমি সবসময় 100% ইউজ করে দিয়েছি, মানে 100%, তাহলে সিপি অলওয়েজ কত হচ্ছে 100% হবে, ঠিক আছে? তাহলে সিপি 100, এবার তুমি বলবে সিপি কত হচ্ছে 100%, ওকে, আর লস হয়েছে কত, তুমি বলবে 20% লস হয়েছে। দেখো তুমি যদি বলতে 100 টাকায় কিনছো আর 20 টাকা তোমার লস হচ্ছে, তাহলে তুমি বলবে 100 টাকায় কিনে, যে 100 টাকায় কিনে যদি আমার 20 টাকা লস হয়, তাহলে ডেফিনেটলি আমি বিক্রি করে দিয়েছি কত টাকায়, বিক্রি করে দিয়েছি 80 টাকায়, তাই বলতাম। তাহলে পার্সেন্টেজে আমি শুধু এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলাম, এটা অলরেডি পার্সেন্টেজে ছিল, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজে বিয়োগ করলাম। আমি 500-এর সাথে 20% যাই ডাইরেক্ট যোগ বিয়োগ করতে পারবো না, কেন? এটা নাম্বার, এটা পার্সেন্টেজ। তাহলে আমি কী করলাম, সিপিটাকে পার্সেন্টেজে নিয়ে গেলাম, আর লসটা পার্সেন্টেজে দেওয়াই ছিল, ওই দুটো বিয়োগ করে আমি কী করলাম, মাইনাস করে সেলিং প্রাইস পেয়ে গেলাম 80%, ঠিক আছে? 100% থেকে 20% মাইনাস হয়ে গেলে সেলিং প্রাইস পেয়ে গেলাম 80%। এবার তুমি বলবে এতে কী বেনিফিট হলো, এবার বেনিফিট এটা হলো, তুমি বলবে দেখো সিপির দুটো ভ্যালু পেলে, দুটো ভ্যালু বলতে সিপি কত টাকা ছিল, নাম্বারে 500 টাকা ছিল, আর সিপি পার্সেন্টেজে কত ছিল 100%, তাহলে বলবে এই 100%-এর ভ্যালুই 500, তাহলে 100%-এর ভ্যালু 500 হলে আমি বলছি সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস তো 80%, তাহলে 1%-এর ভ্যালু হবে 500 ভাগ 100, আর 80%-এর ভ্যালু হবে 500 ভাগ 100। তো 80%-এর ভ্যালু কী হবে, তো তুমি বলবে 80%-এর ভ্যালু হবে 500 ভাগ 100 ইন্টু 80, এটা 80% কেন বার করলাম, কারণ এটাই আমার সেলিং প্রাইস। দেখো সেলিং প্রাইসের ভ্যালু 80%, তাহলে দুটো জিরো কার 5 এটা 40, 400, মানে আমার এসপি কত 400 টাকা। চলো আর একটা কোশ্চেন করি, ঠিক আছে? वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।